আইনের বিরুদ্ধে প্রতিবাদ, রাজ্য জুড়ে পথে ট্রাক চালকরা আন্দোলন। দেশের বিভিন্ন প্রান্তে যেমনটা দেখা যাচ্ছে যে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধর্মঘট এবং কেন্দ্রীয় পরিবহন আইনের বিরুদ্ধে প্রতিবাদ, রাজ্য জুড়ে পথে ট্রাক চালকরা আন্দোলন। দেশের বিভিন্ন প্রান্তে আইন প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। তবে তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে তৃণমূল ও কংগ্রেস, তাদের পাশে দাঁড়িয়েছে। দেখছেন সেই ছবি, রাস্তায় টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ। আমরা সকাল থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কলকাতার তারাতলার ছবি, গার্ডেন ব্রিজের ছবি, পাশাপাশি জেলারও বিভিন্ন প্রান্তে একই ছবি ধরা পড়েছে। তবে এই ছবি আজ নতুন নয়, গত রবিবার থেকে তাদেরই অবরোধ বিক্ষোভ শুরু হয়েছে। আর তার জেরে বারংবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাজ্যের একাধিক জায়গা। আপনাদের সামনে তুলে ধরছি, জেলার বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরবো এবং যেখানে যে কেন্দ্রীয় পরিবহন আইন রয়েছে, সংশোধিত যে আইন, সেখানে একাধিক বিষয় রয়েছে। 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, শুধু তাই নয় 10 বছরের জেলও হবে চালকদের যদি সড়কে কোনো রকম দুর্ঘটনার শিকার হন তারা। 3 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে মালদা, অন্যদিকে আপনাদের সামনে তুলে ধরছি গার্ডেন ব্রিজের ছবি, পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি তারাতলার ছবি। তারাতলা, মালদহ, গার্ডেন ব্রিজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাক চালকরা। তাদের দাবি, আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে এই জরিমানার জন্য তাদের। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভ্রজিৎ, আজ দিনভর কলকাতার ছবিটা ঠিক কি ছিল, বিক্ষোভ যে অবরোধ? দেখো, একেবারেই রাজ্যের একাধিক জেলা থেকে শুরু করে কলকাতা সমস্ত জায়গাতেই কিন্তু আজ একই ছবি উঠে এলো। ট্রাক চালকরা তারা পথে নেমেছে এবং তাদের যেমনটা দাবি যে এই যে নতুন যে জাতীয় পরিবহন আইন, সেই আইনের প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং পথ অবরোধ। তাদের যেমনটা দাবি, তারা খুব অল্প বেতনে চাকরি করে, এই যে নতুন আইন হয়েছে সেই আইন কিন্তু তারা মেনে নিতে পারছে না, যার কারণে এবং সেই কারণেই তারা এই অবরোধ করছে বিভিন্ন জায়গায়। এবং যতক্ষণ না এই আইন সংশোধন করা হবে ততক্ষণ কিন্তু তারা এইভাবেই প্রতিবাদ জানাবে বিভিন্ন জায়গায় পথ অবরোধের মাধ্যমে। এর পাশাপাশি কলকাতাতেও ঠিক একই ছবি, একদিকে যেমন ব্রিজের হাই রোড, অন্যদিকে গার্ডেন ব্রিজ রোড, ময়লাডিপুর মোড়, সেখানেও কিন্তু টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে ট্রাক চালকরা এবং যার কারণে কিন্তু নিত্য যাত্রী যারা তাদেরকে কিন্তু চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হয়। ভাস্বতী, একেবারে ধন্যবাদ শুভ্রজিৎ। সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে 10 বছরের জেল হেফাজত, পাশাপাশি গাড়ি চালকদের 5 লক্ষ টাকা জরিমানার সংস্থান। আর এই জায়গা থেকেই ট্রাক চালকদের দাবি যে এর জন্য তাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এই আইন তারা পাল্টানোর দাবি জানিয়েছেন এবং পরবর্তীতে তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। তবে এই ছবি রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু একই ছবি ধরা পড়েছে ট্রাক চালকদের। এ ধরনের বিক্ষোভ অবরোধ সংশোধিত জাতীয় পরিবহন আইনের প্রতিবাদে কলকাতার রাজপথে ট্রাক চালকরা। কলকাতা থেকে জেলা সর্বত্রই একই ছবি, পথ অবরোধ ট্রাক চালকদের। সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে 10 বছরের জেল, গাড়ি চালকদের 5 লক্ষ টাকা জরিমানার সংস্থান। সংশোধিত জাতীয় পরিবহন আইনের প্রতিবাদ, আর তারই প্রতিবাদে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কার্যত কলকাতা থেকে জেলা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি, সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে 10 বছরের জেল কারাদণ্ড।